আজ পয়লা মে। সকলকে জানাই মে দিবসের অনেক অনেক শুভেচ্ছা। এই মে দিবস মেহনতি মানুষের পক্ষে পালিত হয় 8 ঘন্টা কাজের দাবিতে এবং সমকাজে সমবেতনের দাবিতে। আজও ভারতবর্ষে আমরা প্রায় পরাধীনের দিকে। 8 ঘন্টার কাজ কোথাও নেই, সব জায়গায় 12 ঘন্টা 16 ঘন্টা হয়ে গেছে। সেই জন্য সকলে মিলিতভাবে মে দিবসের দিনটিকে আপনারা পালন করুন এবং উচ্চস্বরে বলুন যে 8 ঘন্টা কাজের দাবি এবং সমকাজে সমবেতনের দাবিতে আমরা এক হই। এই মে দিবস পালন হয় দুরকমভাবে। প্রথমে প্রাচীন মধ্যযুগে তার উৎপত্তি ছিল। বসন্তকালের পরে এই মে দিবসটা তাদের পালন হতো মধ্যযুগীয় ইউরোপিয়ান উৎসব হিসাবে। যেমন ক্ল্যান্টিক, ব্লেন্টেন, রোমান, ফ্লোরিয়া এবং জার্মানিক ঐতিহ্যের ওপরে ওরা এই উৎসবটা পালন করত। পরে 1986 সালে শিকাগো শহরে হ্যারমার্কেটে যে ঘটনা ঘটে, পুলিশ বর্বরতার সাথে হাজার হাজার শ্রমিকের ওপরে গুলি চালায়। সেই গুলিতে হাজার হাজার শ্রমিকের মৃত্যু হয়। শিকাগো শহরের রাস্তা লাল হয়ে যায় রক্তে ভেসে। তার কারণ ছিল 8 ঘন্টার কাজ। তখন প্রায় 16 ঘন্টা 18 ঘন্টা, কোথাও 24 ঘন্টা বা 20 ঘন্টা কাজ করানো হতো মানুষদের। সেই 8 ঘন্টা কাজের দাবিতে সকল শ্রমজীবী মানুষ এক হয়েছিল। তারা নিজের প্রাণকে উৎসর্গ করে পরবর্তী প্রজন্মের দিকে তারা সহযোগিতার হাত বাড়িয়েছিল। কারণ আজ আমরা যে ভোগ করছি, অনেকেই 8 ঘন্টা যে কাজের দিকটা আমরা উপভোগ করে থাকি, বিশেষ করে যারা সরকারি কর্মচারী। কিন্তু বেসরকারি ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে 8 ঘন্টার শ্রম আইন নেই, সেটা 12 ঘন্টা, কোথাও 14 ঘন্টা, কোথাও 16 ঘন্টা হয়ে গেছে। 1889 সালে প্রথম আন্তর্জাতিক মে দিবস পয়লা মে পালিত হবে। সেটা সমাজতান্ত্রিক দলসমূহ থেকে একটি প্রতিবেদনের মাধ্যমে তারা সিদ্ধান্ত নেয়। তারপরে 1890 সালে প্রায় 7টি দেশ এই পয়লা মেকে মে দিবস উপলক্ষে উদযাপন করেন এবং এটি একটি ছুটির দিন হিসাবে গণ্য করা হয়। আমাদের ভারতবর্ষে এই মে দিবস প্রথম পালন হয় 1923 খ্রিস্টাব্দে, 23 সালে। তো আসুন আমরা সকলেই প্রতিজ্ঞাবদ্ধ হই, বিশেষ করে যারা সরকারি কর্মচারী তারা এগিয়ে আসি, যারা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন, যে সকল শ্রমজীবী মানুষ আছেন যারা 18 ঘন্টা 16 ঘন্টা কাজ করেন, আমরা দাবি তুলি, আওয়াজ তুলি যে সমকাজে সমবেতন এবং 8 ঘন্টা শ্রম আইন ভারতবর্ষে আবার লাগু হোক যেমন ছিল। মে দিবস জিন্দাবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।